হ্যালো মাই ডিয়ারেস্ট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাহাদার ফেরদৌস সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন ভিডিও দেখার জন্য। এবারে রমজানে কিন্তু প্রচুর গরম পড়েছে, আর যখন আমরা সারাদিন পর রোজা ভাঙি তখন একটু ঠান্ডা ঠান্ডা কিছু পেলে মন্দ হয় না, মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক এমনই একটা রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি, রাধুনি ফালুদা মিক্স দিয়ে তৈরি মন প্রাণ কলিজা ঠান্ডা করা ফালুদা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা, আর বানাইতে লাগে মাত্র 20 মিনিটের মতো। আমরা ইফতারিতে কিন্তু অনেক ব্যস্ত থাকি, সো এই ব্যস্ততার মাঝে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজর দেখে নিই। 1 প্যাকেট রাধুনি ফালুদা মিক্স আমি নিয়েছি। আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের, তবে ভ্যানিলা ফ্লেভারেরও পাওয়া যায়। এই ফালুদা মিক্সের প্যাকেটের মধ্যে 3টা স্যাশে পেয়েছি আমি, 2টা জেলোর এবং আরেকটা হচ্ছে ফালুদা মিক্স। ফার্স্টে একটা পাতিল আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। দুধে বলক চলে আসলে রাধুনি ফালুদা মিক্সের 1 প্যাকেটের সম্পূর্ণ মিক্স আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। ফালুদা মিক্সের মধ্যে চিনি দেওয়াই থাকে, সো আমি আর এক্সট্রা চিনি অ্যাড করব না। এই ফালুদা মিক্স সহ দুধ আমি জাল করব প্রায় 15 মিনিটের মতো, অথবা যতক্ষণ না পর্যন্ত সাবুদানা এবং নুডলসগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে না আসছে। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দুধটা জাল করে নিতে হবে। এই দিকে ফালুদা মিক্সটা জাল হতে থাক, অন্যদিকে আমরা জেলোর প্রিপারেশন করে নিচ্ছি। একটা প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা একটু গরম হয়ে আসলে তাতে মিলিয়ে দিচ্ছি আমি একটা জেলোর প্যাকেট। স্প্যাচুলা দিয়ে নেড়ে নিব আর জাল করব 5 মিনিট। আমার কাছে জেলোর কালারটা খুব হালকা মনে হচ্ছে, সো এর মধ্যে আমি রেড ফুড কালার 2-3 ফোঁটা ইউজ করেছি। 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বক্সে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আবারও আরেকটা প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা সামান্য গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি জেলোর মিক্সটা। এই মিক্সটা 5 মিনিট জাল করে নিব এবং তারপর আবারও একটা বক্সে ঢেলে ঠান্ডা করতে রেখে দিব এক সাইডে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমার ফালুদা মিক্স কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ নুডলস এবং সাবুদানা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। সো চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি এবং আরেকটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ব্যাস, এখন ঢাকনা দিয়ে ওয়েট করছি ফালুদা মিক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে এই মিক্সটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজেও রাখতে পারেন। যাই হোক, আমার জেলোগুলো কিন্তু জমে গিয়েছে, এখন আমি একটা ছুরির সাহায্যে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আমার ফালুদা ঠান্ডা হয়ে গিয়েছে আর কতগুলো ফ্রুটস আমি কেটে নিয়েছি। আর এই যে থিকনেসটা দেখতে পাচ্ছেন, আমার ফালুদার থিকনেস এমন হয়েছে। আপনাদের কাছে যদি বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আরেকটু লিকুইড মিল্ক অ্যাড করে দিতে পারেন। আমি এখানে নিয়েছি অ্যাপল, আঙ্গুর আর কলা, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। খুব ভালোভাবে আমি ফ্রুটস আর ফালুদা একসাথে মিলিয়ে নিয়েছি। এখন ওপর দিয়ে দিচ্ছি গ্রিন জেলো, তারপর দিয়ে দিচ্ছি রেড জেলো।
ফালুদার স্বাদ আরও দ্বিগুণ করতে আমি ব্যবহার করব এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। তবে আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ইউজ করতে পারেন। বাজার থেকে মাত্র 25 টাকা ব্যয়ে আমি এই কাপ আইসক্রিমটা নিয়ে আসছি। তবে আপনারা যদি বাসায় আইসক্রিম তৈরি করতে চান সেক্ষেত্রেও আমার চ্যানেলে 3 রকমের আইসক্রিম রেসিপি আছে, চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরিজ। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আচ্ছা, এখন ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এটা দিলে কিন্তু অনেক মজা লাগে ফালুদা খেতে। সো হিয়ার ইউ গো, আমার ফালুদা কিন্তু একদম রেডি। এখন আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন টেবিলে, অথবা গ্লাসে করেও সার্ভ করতে পারেন। গ্লাসে সার্ভ করার নাইস ওয়েটা দেখিয়ে দিচ্ছি। একটু রুয়াবজা নিয়েছি, রুয়াবজা নিয়ে গ্লাসের গায়ে একটু লাগিয়ে দিলাম, তারপরে আমি এখানে ফালুদা সার্ভ করে দিলাম। ফালুদা এমনিতে দেখতেই কতটা সুন্দর লাগছে, না জানি খেতে আরও কত মজা হবে, তাই না? খুবই মজা হয়েছিল ভিউয়ার্স, ট্রাস্ট মি। বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা ফলো করে। আলহামদুলিল্লাহ, বাসার সবাই আপনার প্রশংসা করবে। আর এত অল্প কষ্টতেই যদি সবার প্রশংসা পাওয়া যায় তাহলে ক্ষতি কি বলুন? এই পবিত্র রমজান মাসে সবার সুস্থতা কামনা করছি, আর সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।